আসসালামু আলাইকুম। শুরু করছি রুহ আবিষ্ট তুমি উপন্যাস, লেখনীতে অধরা মিনহা, পর্ব 11। বিধ্বস্ত হয়ে গাড়িতে বসে আছে আন্তারা। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নিজের মধ্যেই নেই, চারপাশ সম্পর্কে তার কোনো হুঁশ নেই। এমনকি সে কিভাবে গাড়িতে এসে বসেছে সেটাও জানে না। কাগজে স্বাক্ষর করার পর থেকে একটা যান্ত্রিক রোবটের মতো হয়ে আছে, একদম নির্বাক, অনুভূতিহীন, কাছেও না। মানুষ যখন বিশাল বড় কোনো ধাক্কা খায় তখন অনেক সময় কান্নাও আসে না, সব কিছু স্তব্ধ হয়ে যায়। মানুষটা চুপচাপ হয়ে আছে, যেন তার ভেতরের সব অনুভূতি একসঙ্গে অবশ হয়ে গেছে। আন্তারার অবস্থা ঠিক তেমনই। আন্তারাকে দেখলে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তবে এমন হবে বাই না কেন? মাত্রই তো সে তালাকপ্রাপ্ত হয়েছে। তালাক, এই ভারী শব্দটা আজ জুড়ে গেছে তার নামের সঙ্গে। আন্তারার দৃষ্টি পায়ের দিকে স্থির হয়ে আছে, কিন্তু তার মন সেখানে নেই। মন যে অন্য কোথাও হারিয়ে গেছে সে নিজেও জানে না। হঠাৎ আন্তারা ফাঁকা শূন্য দৃষ্টিতে পাশে থাকা ইফরাতের দিকে তাকায়। ইফরাত জানলার বাহিরে তাকিয়ে আছে। আন্তারা চুপচাপ তার দিকে তাকিয়ে রয়। এই মানুষটাই তো তাকে এত ভালোবাসা দেখিয়ে আজ তাকে ছেড়ে দিল, তালাক দিয়ে দিল। অথচ কাল রাত পর্যন্ত সরাসরি কিছু না বললেও হাজারভাবে তাকে উপলব্ধি করিয়েছে। তার প্রতি অনুভূতি আছে ইফরাদের। এত আদর, এত ভালোবাসা দেখিয়ে কি করে একজন মানুষ এভাবে কাউকে ছেড়ে দিতে পারে? বিধ্বস্ত আন্তারার মনে প্রশ্ন জাগে। প্রশ্নটা মনে আসতেই চোখের কোণা থেকে আবার টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইফরাত জানলার বাহিরে তাকিয়ে থাকলেও বুঝতে পারে আন্তারা তার দিকে তাকিয়ে আছে। সে আন্তারার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। আজ আন্তারা আর দৃষ্টি সরিয়ে নেয় না, এক দৃষ্টিতে ইফরাতের চোখের দিকে তাকিয়ে থাকে। মানুষটাকে ভালোভাবে দেখে একটু চিনতে চায়। ইফরাত আন্তারার চোখের জল দেখতে পেয়ে একটু হেলে আসে, ডান হাত বাড়িয়ে দেয় চোখের জল মুছে দেওয়ার জন্য। আন্তারা সঙ্গে সঙ্গে সরে যায়। তারপর কান্না ভেজা শক্ত গলায় বলে ওঠে, ছুবেন না আপনি আমাকে? ইফরাত শান্ত গলায় জিজ্ঞেস করে, আমাকে ছুতে মানা করছো? হ্যাঁ, একটু আগে আপনি আমায় তালাক দিয়েছেন। আমাকে স্পর্শ করার যে অধিকার আপনার ছিল সেটা আপনি আমাকে তালাক দিয়ে একটু আগে শেষ করে ফেলেছেন। এখন আর আপনি আমার মাহরাম নন, আর আমিও আপনার জন্য হালাল নই। ইফরাত এর বিপরীতে কিছু বলে না, চুপ করে তাকিয়ে থাকে আন্তারার দিকে। তবে তার দৃষ্টিতে কোনো অপরাধবোধ নেই, নেই কোনো অনুশোচনাও। দৃষ্টি একেবারে স্বাভাবিক, বরং গভীর পর্যবেক্ষণ করছে আন্তারাকে। আন্তারা কথাগুলো বলার পরও ইফরাতের দিকে তাকিয়ে থাকে, ইফরাতের উত্তরের আশায়। গভীর কষ্ট নিয়ে ভাঙা গলায় কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তাছাড়া চোখের জল মুছতে চাইছেন কেন? দিয়েছেন তো আপনি। ইফরাত আবারও চুপ। ইফরাতের এই নীরবতা আন্তারার বুকের ভেতর সব কিছু আরও ভেঙে দেয়। সে এবার কেঁদে উঠে বলে, মানুষ ঠিকই বলে, একবার তালাকের নাম নিলে একদিন না একদিন তালাক হয়েই যায়। ইফরাত শান্তভাবে বলে, যা হওয়ার হয়ে গেছে। আন্তারা এবার চোখ তুলে তাকায়, তার চোখে বিস্ময়, কষ্ট আর অবিশ্বাস। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, যা হওয়ার হয়ে গেছে? এত বড় অন্যায় আমার সাথে করে যা হওয়ার হয়ে গেছে বলছেন? ইফরাত বেশ শান্ত গলায় বলে, তো কি বলবো, কি শুনতে চাও? আন্তারা চোখের জল মুছে কষ্ট চেপে বলে, কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাইছি না, আপনি গাড়ি থামান। ইফরাত জিজ্ঞেস করে, কেন? আন্তারা এবার আরো ভাঙা গলায় বলে, যেখানে সম্পর্ক নেই আর আপনার সাথে, সেখানে আপনার সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। ইফরাত কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, কোথায় যাবে? আন্তারা কষ্ট ভরা গলায় বলে, রাখেননি আপনি আপনার কাছে, এখন কোথায় যাব সেটা জানার দরকার নেই। আমি রাখতে চাইনি। আন্তারা সঙ্গে সঙ্গে বলে, না, আপনি রাখতে চাননি। আপনার মা আপনার ভালোবাসার প্রমাণ চাইলো, আর আপনি সেই প্রমাণ দিতে গিয়ে আমাকে তালাক দিয়ে দিলেন। তাহলে এতদিন আমার সঙ্গে আপনার যা ছিল সেগুলো কি ছিল? সবই কি অভিনয়? ইফরাত এবার আন্তারার চোখে চোখ রেখে বলে, তোমার মন কি বলে এগুলো অভিনয়? আন্তারা এবার শব্দ করে কেঁদে উঠে বলে, হ্যাঁ, এগুলো অভিনয়ই ছিল। আপনি তো অভিনেতা, সেজন্য আপনার নিখুঁত অভিনয় আমি ধরতে পারিনি। অবশ্য দোষ আমারই তো বোঝা উচিত ছিল আমাকে কেউ কেন এত ভালোবাসবে, যেখানে নিজের রক্তই আমাকে অবহেলা করেছে। কথাগুলো বলতে বলতে আন্তারার কণ্ঠ আবার কেঁপে ওঠে।
আচ্ছা, আমাকে কেউ কেন নিজের কাছে রাখতে চায় না? কেন বারবার মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেয়? বারবার প্রমাণিত হয় আমি কেবল ফেল না। ইফরাত এবারও নিশ্চুপ, শুধু তাকিয়ে থাকে আন্তারার দিকে। আন্তারা শব্দ করে কাঁদছে, মাথা নত আছে তার। আন্তারার কান্নার প্রতিটা শব্দ গাড়ির ভেতরে নিরাপত্তাকে আরো ভারী করে তুলেছে। কিছু সময় পর গাড়ি থেমে যায়। গাড়ি থেমেছে এটা আন্তারা উপলব্ধি করতেই মাথা তুলে তাকায়। দেখে গাড়ি এসে বাড়ির সামনে থেমেছে। আজ আর আন্তারা ইফরাতের অপেক্ষা করে না, গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। কোনো দিকে না দেখে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তার পেছনে পেছনে ইফরাতও গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যেতে থাকে। আন্তারা বাড়িতে ঢুকতেই দেখে লিভিং রুমের সোফায় বসে আছেন শার্লিন ইমরোজ, ইরাইনা আর ইখতিয়ার চৌধুরী। শার্লিন ইমরোজকে দেখেই মনে হচ্ছে তিনি বেশ খুশি হয়ে বসে আছেন। অন্যদিকে ইরাইনা ইখতিয়ার চৌধুরীর মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আন্তারা ভেতরে আসতেই সবাই একসঙ্গে উঠে দাঁড়ায়। ইরাইনা চিন্তিত মুখে দ্রুত এগিয়ে এসে বলে, এসেছো তুমি? কোথায় ছিলে? চিন্তা হচ্ছিল। ইরাইনাকে দেখে আন্তারা নিজেকে সামলাতে পারে না, ছুটে গিয়ে ইরাইনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আপু, আপনার ভাই আমাকে তালাক দিয়েছে। কথাটা শুনতেই ইরাইনা যেন পাথর হয়ে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় সে ভুল শুনেছে। ইরাইনা আন্তারার মাথায় আলতো করে হাত বুলায়, দু হাতে চোখের পানি মুছে দিতে দিতে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদছো কেন? এমন কিছুই হয়নি, কেঁদো না। এদিকে আন্তারার কথা শুনে শার্লিন ইমরোজের চোখে আনন্দ চকচক করে ওঠে। ইফরাত আন্তারাকে তালাক দিয়েছে, এই কথাটা শুনে ওনার মুখে খুশির ছাপ ফুটে ওঠে। ইরাইনা আন্তারার চোখের জল মুছে দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এর মাঝে আন্তারা আবার কেঁদে ওঠে। এমনটাই হয়েছে, উনি আমাকে তালাক দিয়েছে। ইরাইনার মস্তিষ্ক চক্কর দেয়। তার মনে হয় সে তার মামামের কাছ থেকে ভুল কিছু শুনেনি। তার মামা সত্যি কথাই বলেছে। অফিস থেকে ফিরে শার্লিন ইমরোজকে এতটা খুশি দেখে ইরাইনা জিজ্ঞেস করেছিল কি হয়েছে। তখন শার্লিন ইমরোজ তাকে জানায় ইফরাত আন্তারাকে ডিভোর্স দিতে নিয়ে গেছে। কথাটা শুনেই ইরাইনা ভীষণ রকম ধাক্কা খেলো। সেই সঙ্গে সঙ্গে ইফরাতকে কয়েকবার ফোন করেছিল, কিন্তু ইফরাত একবারও তার কল রিসিভ করেনি। কিন্তু এতক্ষণ পর্যন্ত ইরাইনার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো তার মামা ভুল কিছু বলেছে। ইফরাত এমন করতেই পারে না। কিন্তু এখন আন্তারার মুখে শুনে ইরাইনা বুঝতে পারছে তার মা সত্য মিথ্যা বলেনি। ইফরাত সত্যি আন্তারাকে ডিভোর্স দিতে নিয়ে গিয়েছিল। এইবার ইরাইনা অস্থির হয়ে বলে, ব্রো কোথায়? কথাটা শেষ হওয়ার আগেই ইরাইনা দেখতে পায় ইফরাত বাড়ির ভেতরে ঢুকেছে। আন্তারা ঘুরে তাকায় ইফরাতের দিকে। ইফরাতকে দেখে শার্লিন ইমরোজ খুশি হয়ে বলে ওঠে, বেটা তুমি এসেছো, আমি অনেক খুশি। আমি বিশ্বাস করেছি তুমি মাম্মামকে অনেক ভালোবাসো। কথাটা শুনে ইরাইনা চুপ থাকতে পারে না। সে ইফরাতের দিকে তাকিয়ে বলে, ব্রো তুমি পাগল হয়েছো? মাম্মার কথায় তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছো? শার্লিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার ছেলে আমার কথা শুনবে না? কথাটা বলেই তিনি আন্তারার দিকে ঘুরে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার ছেলে তোমাকে তালাক দিয়েছে, তুমি আবার কোন সাহসে বাড়িতে আসো? বের হও আমার বাড়ি থেকে। কথাটা বলে তিনি এগিয়ে যায়, আন্তারার হাত ধরে টানে। আন্তারাকে বাড়ি থেকে বের করে দিতে নিয়ে যেতে থাকে। আন্তারা কিছু বলে ওঠার আগে আন্তারাকে টেনে বাড়ির দরজার কাছে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই হঠাৎ শার্লিন ইমরোজ ওনার হাতের বিপরীত দিকে একটা টান অনুভব করে। তিনি থেমে পিছনে তাকান, দেখেন আন্তারার অন্য হাতটা ইফরাত শক্ত করে ধরে আছে। ইফরাত গভীর ও শক্ত গলায় বলে ওঠে, বাড়ির মালিককেই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ মাম্মা? শার্লিন ইমরোজের হাতটা হালকা হয়ে আসে, অবাক হয়ে বলে, কে বাড়ির মালিক? ইফরাত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আন্তারার নামে আমি বাড়িটা লিখে দিয়েছি, এখন বাড়িটা আন্তারার। আন্তারা আমাদের বাড়িতে নয়, আমরা আন্তারার বাড়িতে থাকছি। কথাটা শুনতেই উপস্থিত সকলেই একসঙ্গে তাজ্জব হয়ে যায়। ইখতিয়ার চৌধুরী কিছুটা রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করছো? ইফরাত এবার বাবার দিকে তাকিয়ে বলে, আমার বউকে বাড়ির গার্ড থেকে শুরু করে মেয়েদের সামনে অসম্মান করা হচ্ছে, আর আমি ইয়ার্কির মুডে থাকবো পাপা? ইখতিয়ার চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, তো তুমি কি বলছো এইসব? বাড়ি তুমি আন্তারার নামে লিখে দিয়েছো কেন? ইফরাতের কণ্ঠ এবার আরও দৃঢ় হয়ে ওঠে, আমার বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস কোথায় পেল তোমার বউ? এই শোধ তুলতেই আমি বাড়িটা আন্তারার নামে লিখে দিয়েছি।
এখন এই বাড়ি আন্তারার। সো এখন দেখি কার যোগ্যতা আছে আমার বউকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার। কথাটা শুনে শালীন ইমরোজ আর ইখতিয়ার চৌধুরী দুজন থমকে তাকিয়ে থাকে। কি থেকে কি হয়ে গেল? যে পরিকল্পনা তাদের ছিল, ভালো কিছু বয়ে আনবে ভেবেছিল শালীন, সেটাই উল্টো তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। ইখতিয়ার চৌধুরী একবার রাগী চোখে শালীন ইমরোজের দিকে তাকান। এই মহিলার মাথা মোটাগিরির জন্যই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিশাল বাড়িটা এখন অন্য একজন মেয়ের নামে। এদিকে আন্তারা একদম চুপ হয়ে গেছে। সে বোকা হয়ে ইফরাতের দিকে তাকিয়ে আছে। বিরাট বড় একটা শখ খেয়েছে মেয়েটা। ইফরাত কি বলছে? সে বাড়িটা তার নামে লিখে দিয়েছে, তার মানে তখন ওটা বাড়ির দলিল ছিল। এদিকে সে সেটাকে তালাকনামা ভেবে কি কান্নাইটা করেছে। কত কি না বলেছে, কত অভিযোগ, কত অভিমান, কত কষ্টের কথা বলে ফেলেছে। এখন তার লজ্জা লাগছে। শালীন ইমরোজের কণ্ঠে এবার কষ্ট আর অভিমান মিশে যায়। ইফরাতকে বলে, এই মামার জন্য তোমার ভালোবাসা? ইফরাত স্থির দৃষ্টিতে শালীন ইমরোজের দিকে তাকিয়ে বলে, ভালো কি শুধু তোমাকেই বাসি? আরও একজনকে বাসি। সে আমার হৃদয়ে আছে, যার জন্য আমি সবাইকে ছাড়তে রাজি, সবাইকে। শেষের কথাটা ইফরাত বেশ জোরে দিয়ে বলে। তারপর একবার সবার দিকে তাকায়। পরক্ষণেই আন্তারাকে নিজের কাছে এনে শক্ত করে বুকে মিশিয়ে নেয়। তারপর গভীর দৃঢ়কণ্ঠে বলে ওঠে, যত কিছুই হয়ে যাক না কেন, আমি আমার বউকে ছাড়বো না, কারো কথাতেই না। কেউ মরে গেলেও না, ছাড়বো না। আর কেউ আমার থেকে আমার বউকে আলাদা করার সাহস দেখাবেও না। আন্তারা একদম ইফরাতের সঙ্গে লেগে আছে। তার মাথাটা ইফরাতের বুকে ঠেকে আছে। কি শান্তি! ইফরাতের কথাগুলো তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট এক নিমেষেই হালকা করে দিয়েছে। এতক্ষণ যে বুকটা ভর হয়েছিল, সেখানে হঠাৎ করে অদ্ভুত এক স্বস্তি নেমে এসেছে। তাহলে ওটা তালাকনামা ছিল না। ইফরাত তাকে তালাক দেয়নি। তার উপর ইফরাতের বলা কথাগুলো, সে কখনো আন্তারাকে ছাড়বে না, কখনোই না। আন্তারা মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। সে আর ইফরাত আলাদা হয়নি, তারা এখনো একসঙ্গে আছে। ইফরাত তার হালাল পুরুষ, ইফরাতের ওপর তার অধিকার আছে। তাদের সম্পর্ক এখনো অটুট। এই অনুভূতিটুকুই মুহূর্তের মধ্যে আন্তারার পৃথিবীটা বদলে দেয়। চোখের কোণায় জমে থাকা জল এবার কষ্টের নয়, স্বস্তির। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেয় আন্তারা এই সাহায্যের জন্য, এই ভুল বুঝাবুঝির অবসানের জন্য, আর তার ইফরাতকে তার কাছ থেকে কেড়ে না নেওয়ার জন্য। ইফরাত আন্তারার হাত ধরে তাকে রুমে নিয়ে এসে আন্তারার হাত ছেড়ে দেয়। তারপর এগিয়ে গিয়ে কাবাট খুলে আন্তারার জন্য এক সেট ড্রেস বের করে আনে। ড্রেসগুলো আন্তারার হাতে দিয়ে শান্ত গলায় বলে, যাও হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসো। আন্তারা কাপড়গুলো হাতে নিয়ে আস্তে করে বলে, গোসল করব। ইফরাত মাথা নেড়ে বলে, আচ্ছা যাও, শাওয়ার নিয়ে আসো। হো। আন্তারা জামা আর তোয়ালা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আন্তারাকে ওয়াশরুমে ঢুকতে দেখে ইফরাত বেডের কাছে এসে বসে। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ কিছু একটা করে। তারপর ফোনটা আবার পাশে রেখে আন্তারার জন্য অপেক্ষা করতে থাকে। মাত্রই চৌধুরী বাড়িতে পা রাখলো ইফতিন। মুভির শুটিংয়ের জন্য টানা 13 দিন ইতালিতে ছিল। নিজের লাগেজগুলো মেটদের দিয়ে রুমে রেখে আসতে বলল। তার কাঁধে ঝোলানো ছোট্ট ব্যাগ নিজের কাছে রাখে। লিভিং রুমে ঢুকেই ইফতিন দেখে সেখানটা খালি। কাউকে দেখতে না পেয়ে ইফতিন উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ইখতিয়ার চৌধুরীর চিৎকার চেঁচামেচি তার কানে আসে। ইফতিনের পা জোড়া থেমে যায়। সিঁড়ির বাঁ দিকে একটু দূরেই ইখতিয়ার চৌধুরীর রুম। দরজাটা হয়তো খোলা, তাই চিৎকারের শব্দ ভেসে আসছে। ইফতিনের মনে হলো শালীন ইমরোজের ওপরই চিৎকার করছে ইখতিয়ার চৌধুরী। সন্দেহ আর কৌতূহল নিয়ে উপরে না উঠে ইখতিয়ার চৌধুরীর রুমের দিকে এগিয়ে যায় ইফতিন। রুমের কাছে এসে দেখে দরজা খোলা। ভেতরে ইখতিয়ার চৌধুরী জোরে জোরে চিৎকার করছেন, তোমার কখন বুদ্ধি হবে শালীন? তোমার জন্য প্রতিদিন বাড়িতে তামাশা হয়। ইফতিন রুমে ঢুকেই কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি করেছে মাম্মাম? ইখতিয়ার চৌধুরী আর শালীন ইমরোজ দুজনেই ইফতিনের দিকে তাকায়। তবে শালীন ইমরোজ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ইখতিয়ার চৌধুরী শালীন ইমরোজের দিকে তাকিয়ে খিটমিটে গলায় বলে ওঠে, জিজ্ঞেস করো তোমার আদরের মাম্মামকে কি করেছে সে। ইফতিন স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আর তুমি বলছো মাম্মাকে জিজ্ঞেস করতে। ইখতিয়ার চৌধুরী চাপা রাগ দেখিয়ে বলে,
নিজের বোকামির কাজটা নিজেই বলুক, ভালো হবে। ইফতিন এবার শালীন ইমরোজের দিকে তাকায়। তার গলায় সামান্য বিরক্তি মিশে যায়। কি হয়েছে মাম্মাম? শালীন ইমরোজ কোনো উত্তর দেয় না, মুখ ঘুরিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। মায়ের এমন নীরবতা দেখে ইফতিনও সামান্য রেগে গিয়ে জোরেই বলে ওঠে, কেউ বলবে কি হয়েছে? না বললে না বলো, চলে যাচ্ছি। ইখতিয়ার চৌধুরী এবার নিজেই বলে ওঠে, তোমার মাম্মাম রাদের বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর গেস হোয়াট, রাত কি করেছে? ইফতিনের কপালে ভাঁজ পড়ে, চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে, সামান্য ভ্রু তুলে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি করেছে? ইখতিয়ার চৌধুরী বলে, এই বাড়িটাই রাত তার বউয়ের নামে লিখে দিয়েছে। কথাটা শুনে ইফরিদের ভ্রুজোড়া শীতল হয়ে যায়, কপালে ভাঁজও সোজা হয়ে যায়। বিস্মিত হয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর জিজ্ঞেস করে, কখন হয়েছে এসব? ইখতিয়ার চৌধুরী তাচ্ছিল্যের সঙ্গে বলে ওঠে, এই কাণ্ড শুরু করেছে তোমার মাম্মাম সকালে, আর রাত সন্ধ্যায় ফিনিশ করেছে। কথাটা বলেই তিনি শালীন ইমরোজের দিকে তাকান। শালীন ইমরোজ চুপ হয়ে আছেন, মনে গভীর আঘাত পেয়েছে। যাই হোক, রাত ওনার ছেলে, নিজের ছেলেকে তিনি ভালোবাসতেন, অথচ সেই ছেলে তাকে ছেড়ে তার বউকে বেছে নিয়েছে। এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি মানতে পারছেন না। ওনার মৃত্যুর হুমকিও রাতকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেননি, মানতে পারছেন না। ওনার নিজের ছেলের জীবনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব একজন মেয়ে, আর সেই মেয়েটাই আন্তারা। এটা ওনার কাছে আরও বেশি লজ্জার। শালীন ইমরোজের বাড়ির কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে অন্য জায়গায়। ওনার কষ্ট হচ্ছে ওনার নিজের ছেলে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অন্য এক মেয়েকে। ইখতিয়ার চৌধুরী কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, বিষয়টা এখানে শুধু বাড়ি লিখে দেওয়ার নয়, এটাই প্রথম না। আগেও শালীন রাতের বউকে অপমান করেছে, আর তার বিপরীতে রাত শালীনকে কয়েক গুণ বেশি অপমান ফিরিয়ে দিয়েছে। তারপরও কেন আবার এইসব করে? রাত কতটা ডেসপারেট ওর বউয়ের জন্য, বুঝতে পারছো? শালীন রাতকে বলেছে বউকে তালাক না দিলে ও মরে যাবে, আর রাত কি করলো? উল্টো তালাক তো দিলই না, বরং বাড়িটাই বউয়ের নামে লিখে দিল। কেন এই মহিলা নিজের এবং আমাদের ইজ্জত নষ্ট করে ওই মেয়ের সামনে? ওই মেয়েকে বুঝিয়ে দেয় আমাদের ছেলে আর আমাদের নেই, ওই মেয়ের হয়ে গেছে। শেষ কথাটা শুনতেই শালীন ইমরোজের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, আর নিজেকে সামলাতে না পেরে এগিয়ে গিয়ে ইফতিনের বুকে মাথা ঠেকান। কাঁদতে কাঁদতে বলে, ইফতিন, আমার ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। ওই মেয়েটা আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার ছেলে আমার মৃত্যুর কথা শুনে ওই মেয়েকে ছাড়েনি। আমার ছেলের জীবনে আমার কোনো গুরুত্ব নেই। কেন? আমি তো আমার ছেলেকে নিজে থেকে বেশি ভালোবাসি। তাহলে আমার ছেলে কেন আমার সঙ্গে এমন করে? ইফতিন মায়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে বলে, কেঁদো না মাম্মাম, আমি ব্রোয়ের সাথে কথা বলবো। আজ আন্তারার গোসল করতে বেশি সময় নেয় না। আসলে এতটা সময় নিয়ে গোসল করার মতো শক্তি তার নেই। সারাদিন না খেয়ে বাহিরে দাঁড়িয়েছিল, তার উপর এত কান্না করেছে, শরীরটা একেবারেই ভেঙে পড়েছে। তাই কোনো মতো শরীরে পানি ঢেলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মাথায় ওড়না দেওয়া আর চুলগুলোতে তেওয়ালে পেঁচানো। আন্তারাকে দেখে ইফরাত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। আন্তারার মাথা থেকে ওড়না সরিয়ে তেওয়ালে খুলে চুল মুছতে মুছতে ইফরাতকে ডাকে, রাত। ইফরাত তাকিয়ে বলে, হু। আন্তারা চুল মুছে থামিয়ে ধীর পায়ে ইফরাতের সামনে গিয়ে দাঁড়ায়। তার কণ্ঠস্বর নিচু করে খানিকটা জড়তা নিয়ে বলে, আমার অনেক খিদে পেয়েছে। সামান্য এই কথাটুকু ইফরাতের বুকে তীরের মতো বিঁধে যায়। এমন অসহায় কণ্ঠের বলা কথা শুনে বুকটা মোচড় দিয়ে ওঠে ইফরাতের। ইফরাত আন্তারার মাথাটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। নিজের ভেতরকার কষ্টকে চাপা দিয়ে ধীরে কষ্ট মেশানো গলায় বলে, খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মাঝেই এসে পড়বে। আন্তারা ছোট করে বলে, ও আচ্ছা। ইফরাত আন্তারার মাথাটা আলতো করে তুলে আন্তারার মুখ নিচের দিকে ফিরিয়ে নেয়। তারপর বলে, আম সরি আন্তারা। আন্তারা জিজ্ঞেস করে, সরি কেন বলছেন? ইফরাত কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তোমাকে সুন্দর একটা বেটার পরিবেশ দিতে পারিনি, একটা কমফোর্ট প্লেস দিতে পারিনি, অথচ এটা আমার দায়িত্ব ছিল। আন্তারা সঙ্গে সঙ্গে নরম গলায় বলে, এইভাবে বলবেন না। ইফরাতের কণ্ঠে আরও গভীর কষ্ট ফুটে ওঠে, জানো তুমি যে এভাবে শুয়ে নাও, একটু টু শব্দ করো না, ব্যাপারটাতে আমি বেশি কষ্ট পাই। এমন একটা মেয়ে আমার জন্য কষ্ট পাচ্ছে। ইফরাতের কথাগুলো শুনে আন্তারা বুঝতে পারে
তার কষ্টটা ইফরাতের চোখে বেশি করে অনুভব করছে। তাই ইফরাতকে শান্ত করে তার অপরাধবোধ একটু কমাতে আন্তরা মিথ্যে করে বলে, আমার একটু খিদে লাগেনি, আমি তো এমনি বলেছিলাম খাওয়ার জন্য। ইফরাত বুঝতে পারে আন্তরা তাকে সান্ত্বনা দিতেই মিথ্যে বলছে, তবুও বিষয়টা নিয়ে কিছু বলে না। আন্তরার প্রতি মায়া আর ভালোবাসা ভরা আহ্লাদি গলায় বলে, খাবার আসলে আমি নিজ হাতে খাইয়ে দেব, কেমন? আন্তরা মাথা নেড়ে সম্মতি জানায়। ইফরাত বলে, আচ্ছা আসো, বসো, তুমি দাঁড়িয়ে থেকো না। আন্তরা মাথা নাড়িয়ে বলে, না বসবো না, নামাজ পড়তে হবে। ইফরাত আন্তরার দুর্বল শরীরটার দিকে তাকিয়ে বলে, এই দুর্বল শরীর নিয়ে নামাজ পড়বে কিভাবে? খাবার খেয়ে পড়ো, সময় নেই, আর সারাদিনের নামাজ কাজা পড়তে হবে। জোহর, আসর, মাগরিব, এশার কিছুই পড়া হয়নি। আমার শরীর এতটাও খারাপ না, আমি পড়তে পারবো। ইফরাত আর জোর করে না, শুধু বলে, আচ্ছা নামাজের বিছানা বিছিয়ে দিচ্ছি। ইফরাত গিয়ে নামাজের বিছানা এনে মেঝেতে বিছিয়ে দেয়। এর মধ্যে আন্তরা খিমার পরে নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। এদিকে ইফরাতও কাবার থেকে নিচের কাপড় বের করে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে বেডের পাশে চুপচাপ বসে আন্তরার দিকে তাকিয়ে থাকে। আন্তরা জোহর, আসর, মাগরিবের নামাজ আদায় করে এশারের নামাজের জন্য দাঁড়িয়ে থাকে। তার শক্তি আসে না, শরীরটা দুর্বল লাগছিল। শেষ পর্যন্ত এশার নামাজটা বসেই আদায় করে। আন্তরা যখন এশার নামাজ পড়ছে তখনই মেড খাবার দিয়ে যায়। ডেলিভারি ম্যান খাবার দিয়ে গেছে। ইফরাত খাবারগুলো প্লেটে ঢেলে নেয়। তারপর মেঝেতে আন্তরার পাশে গিয়ে বসে পড়ে। আন্তরা তখন জায়নামাজে বসে দুহাত তুলে মোনাজাতে, আর তার পাশেই মেঝেতে বসে আছে ইফরাত, এক হাতে খাবারের প্লেট, তার পুরোটা দৃষ্টি আন্তরার দিকে। আন্তরা মোনাজাত শেষ করতে ইফরাত আর দেরি করে না, আন্তরার মুখের সামনে লোকমা তুলে দেয়। আন্তরা বিসমিল্লা বলে লোকমাটা মুখে নেয়। ইফরাত আবার খাবার মেখে আন্তরার মুখের সামনে তুলে দেয়, কিন্তু এবার আন্তরা তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আপনি খান। ইফরাত আন্তরার মুখে লোকমা তুলে দিতে দিতে বলে, আমি খাবো, আগে তুমি খাও। আন্তরা খাবার চিবাতে চিবাতে নরম গলায় বলে, আমি তো খাচ্ছি, আপনিও খান। ইফরাত আন্তরার দিকে তাকিয়ে গভীর গলায় বলে ওঠে, তোমার খিদা মিটুক আগে, আমার বুক শান্তি পাক একটু, তারপর খেতে পারবো। এর আগে গলা দিয়ে যে খাবার নামবে না। আন্তরার কথা বাড়ায় না, সে বুঝতে পারছে সারাদিন না খেয়ে থেকে যতটুকু কষ্ট সে পাচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পাচ্ছে ইফরাত। আন্তরা কয়েক লোকমা খাবার খাওয়ার পর ইফরাতকে জোর করে খেতে বলে, আমি তো খেয়েছি, আমার খিদে কমেছে, এইবার আপনি খান, সেই কখন বাইরে থেকে এসেছেন। ইফরাত দুই দিকে মাথা নাড়িয়ে বলে, আমার খিদে নেই, খেতে ইচ্ছে করছেও না। সারাদিন আমার বউ বাইরে রোদে ছিল আর আমি এসি রুমে আরাম করেছি, এটা ভাবতেই আমার সব খিদে মরে গেছে। আমার এত কষ্টও হয়নি, আপনি কষ্ট পাবেন না। ইফরাত একটা দীর্ঘশ্বাস ফেলে, তার মন থেকে ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না, কিছুতেই ভুলতে পারছেন না তার বউয়ের সঙ্গে এত কিছু হয়েছে। এগুলো আন্তরার সঙ্গে না হয়ে তার নিজের সঙ্গে হলেও হতো। ইফরাত হয়তো এতটা কষ্টও পেত না তখন, কিন্তু আন্তরার সঙ্গে হয়েছে বলেই বিষয়টা তার বুকের ভেতর এত গভীরভাবে বিঁধে আছে। আন্তরা বারবার জোর করায় শেষ পর্যন্ত ইচ্ছে না থাকা সত্ত্বেও ইফরাত দুই লোকমা খাবার খায়। তারপর আবার আন্তরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আন্তরাকে খাওয়ানো শেষ করে ইফরাত ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে। ফিরে এসে দেখে আন্তরা এখনও নামাজের বিছানায় বসে আছে, হাতে তাসবিহ পড়ছে। সারাদিন এত কিছুর মধ্যে সে কোনো দোয়া পড়তে পারেনি। ইফরাত এসে বেডে বসে যায়। তারপর বিছানার উপর পা তুলে নিতে নিতে আন্তরার দিকে তাকিয়ে নরম গলায় বলে, বিছানায় এসে শুয়ে শুয়ে তাসবিহ পড়ো আন্তরা, শরীরটা দুর্বল তোমার। আন্তরা মৃদু গলায় বলে, এখন আর শরীর দুর্বল নেই, আলহামদুলিল্লাহ, শরীর ঠিক হয়ে গেছে আমার। তারপরেও শুয়ে থাকো, একটু রেস্ট নাও। কথাটা বলেই ইফরাত আতশোয়া হয়ে বেডে বসে পড়ে। আন্তরা জায়নামাজটা তুলে সুন্দর করে ভাঁজ করে এক পাশে রেখে দেয়। তারপর ইফরাতের পাশে এসে বসে বলে, আপনি অনেক খারাপ। ইফরাত আতশোয়া হয়ে বসেছিল। আন্তরার কথা শুনে টান দিয়ে আন্তরাকে নিজের কাছে এনে বুকের উপর ফেলে দেয়। আন্তরা গিয়ে আছড়ে পড়ে ইফরাতের বুকে। হঠাৎ এতটা কাছে চলে আসায় আন্তরা চোখ তুলে ইফরাতের মুখের দিকে তাকায়। দুজনের মুখ এতটাই কাছাকাছি, মাঝখানে কোনো দূরত্বই নেই, দূরত্ব খুব সামান্য। দুজনের দৃষ্টি একে অপরের চোখে গিয়ে থামে। ইফরাত শক্ত করে নিজের সঙ্গে আন্তরাকে চেপে ধরে জিজ্ঞেস করে, কেন? আন্তরা অভিমানী গলায় বলে,
আমি তখন এত কান্না করছিলাম, অথচ আপনি বলেননি। ওটা তালাকনামার কাগজ ছিল না, আপনি চুপ করে দেখেছিলেন। ইফরাত মৃদু হেসে বলে, দেখছিলাম একটা মানুষ কতটা বোকা হতে পারে। আন্তরা সঙ্গে সঙ্গে নিজের পক্ষ নিয়ে বলে ওঠে, আমার কি দোষ? আপনি যেভাবে আপনার মাকে ভালোবাসার প্রমাণ দিবেন বলেছেন, তাই তো আমি ভয় পেয়েছি। ইফরাত এবার একটু নরম হয়ে বলে, আমি তো মাম্মামকে আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার কথা বলেছিলাম তখন। আমি তো শুধু মাম্মামকেই ভালোবাসি না, আরও একজন তো আছে। সে আমার জান হয়ে গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সে আমার থেকে দূরে গেলে। কথাটা শুনেই আন্তরা লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে আস্তে করে জিজ্ঞেস করে, কে সে? ইফরাত হেসে মুখটা একটু উপরে তুলে আন্তরার মুখের কাছাকাছি নিয়ে আসে। কিছু বলতে যাবে, তখনই দরজায় নক পড়ে। আন্তরা লজ্জায় দ্রুত ইফরাতের বুক থেকে উঠে বসে, তারপর মাথার ওড়না ঠিক করে দাঁড়িয়ে যায়। ইফরাতও উঠে বসে দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে? দরজার ওপাশে সঙ্গে সঙ্গেই ভেসে আসে, ব্রো, আমি ইফতিন। ইফরাত এবার আন্তরার দিকে তাকায়, আন্তরাও তার দিকে তাকিয়ে থাকে। এরপর ইফরাত আন্তরার কাছ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, দাঁড়াও, খুলছি। কথাটা বলেই ইফরাত বেড থেকে নেমে পড়ে, স্যান্ডেল জোড়া গলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে ইফতিনকে দেখতে পায়। ইফতিন বলে ওঠে, কথা ছিল। ইফরাত রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়, তারপর বলে, ভেতরে তোমার ভাবি, টেরেসে চলো, সেখানে কথা বলি। ইফতিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দুজন একসঙ্গে টেরেসের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় তলার বাঁ পাশে খোলা টেরেসে করা হয়েছে। পরিবারের মানুষজন সেখানে বসে আড্ডা দিতে পারে, সেই জন্য জায়গাটা সুন্দর করে সাজানো। হাঁটতে হাঁটতে দুজন টেরেসের কাছে এসে পৌঁছায়। টেরেসটা মূল ফ্লোরের চেয়ে একটু নিচু, 3টে সিঁড়ি নেমে সেখানে যেতে হয়। পুরো ফ্লোর জুড়ে বিছানায় গাঢ় সবুজ কৃত্রিম ঘাসের গালিচা। দুপাশে রাখা হয়েছে নিচ থেকে আলো ফোটানো ধূসর রঙের লম্বা প্ল্যান্টার। মাথার উপরে রয়েছে কালো কাঠের একটা পারগোড়া ফ্রেম। সেই ফ্রেম বেয়ে সাদা ফুলসহ লতাপাতা জড়িয়ে রয়েছে চারিপাশে, অপূর্বভাবে ঘিরে রয়েছে। দুপাশে প্ল্যান্টারগুলোতে সারি সারি করে রাখা ছোট ছোট গাছগাছালি, সেগুলো গোড়া থেকে উকি দেওয়া নরম হলদে আলো সরাসরি উপরে আছড়ে পড়ছে। ছাদের এক পাশে শেষ প্রান্ত, পারগোড়ার নিচে রাখা আরামদায়ক ধূসর সোফা, সামনে ছোট্ট একটা টি টেবিল। টেবিলের নিচে ফিতের মতো স্ক্রিপ্ট লাইটের নরম আলো জ্বলছে। সোফার ঠিক পেছনেই খোলা অংশে রাতের অন্ধকার আকাশ দেখা যাচ্ছে, আর তার নিচে দূরে উঁচু নিচু দালান আর ঝলমলে শহরের স্পটলাইট রাতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ইফরাত আর ইফতিন দুজনে গিয়ে কাউচের রেলিংয়ের কাছে দাঁড়ায়। ইফরাত প্রথমে নীরবতা ভেঙে বলে, বলো, কি বলবে? ইফতিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি ওই মেয়েকে বউ হিসেবে। কথা শেষ করার আগেই ইফরাত তাকে থামিয়ে দেয়। দৃঢ় বেশ জোরালো গলায় বলে, জবান ঠিক করো ইফতিন। ইফতিন এক মুহূর্তের জন্য থেমে যায়, অবাক চোখে ইফরাতের দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে স্পষ্ট বিস্ময়। ইফরাতের এমন আচরণে অবাক হয়েছে। তারপর ইফতিন অন্যদিকে চোখ সরিয়ে স্বরটা নিচু করে বলে, ভাবি। ইফরাত আবার বলে, হো, এখন বলো কি জানতে চাইছিলে? ইফতিন শান্ত গলায় ইফরাতের দিকে তাকায়, তারপর বলে, উত্তর পেয়ে গেছি। তার মানে তুমি ওনাকে সত্যি বউ হিসেবে মেনে নিয়েছো? ইফরাত স্বাভাবিক গলায় বলে, এটা নতুন করে জানার কি আছে? আমি তো আগে থেকেই তুমি সহ সবাইকে জানিয়ে দিয়েছিলাম। ইফতিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, মামাম কাছে তোমার বিহেভিয়ারে তোমার কি একটুও খারাপ লাগছে না? ইফরাতের মুখের ভাব কঠিন হয়ে যায়। গভীর গলায় বলে, আমার বউ আমার কিছু সময়ের অবর্তমানে যা সহ্য করেছে, সেটার জন্য আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। এটার জন্য আমি কখনোই মাম্মামকে ক্ষমা করতে পারবো না। মাম্মাম যদি কেঁদে চোখ দিয়ে রক্ত ভাসায়, তবুও মাম্মাম কোনো সিম্প্যাথি পাবে না আমার কাছ থেকে। 3 মাসের সম্পর্কের জন্য একজন নিজের মাম্মামের সাথে এমন আচরণ করছে। ইফরাত বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, বউটা আমার নিজেরই, অন্য কারো নয়। তাছাড়া বউয়ের জন্য এমন করা স্বাভাবিক। আমি ছাড়া আমার বউয়ের কেই বা আছে? কথাটা বলে ইফরাত একটু থামে, তারপর কণ্ঠে চাপা কষ্ট নিয়ে বলে, এই যে আজ আমি ছিলাম না, গার্ডদের সামনে টেনে হিঁচড়ে বের করা হয়েছে আমার বউকে। এটার কষ্টটা তুমি বুঝবে না। যখন তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এমন হবে, সেই দিন তুমিও তোমার মামামের বিপক্ষে থাকবে। কে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে এমন কিছু সহ্য করতে পারবে?
কথাটা থামিয়ে ইফরাত কিছুক্ষণ চুপ থাকে। তারপর গলার স্বর আরও নিচু করে বলে, আমার টাকা পয়সার অভাব নেই, অথচ আমার বউকে না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়েছে। এটা আমি ভুলতে পারবো না। কথাটা বলে ইফরাত একবার ইফতিনের দিকে তাকায়। ইফতিন তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে বিশেষ কোনো অভিব্যক্তি নেই, একেবারেই স্বাভাবিক। ইফরাত আর এক মুহূর্তও দাঁড়ায় না, ইফতিনকে সেখানে রেখেই টেরেস থেকে চলে আসে। ইফতিনও চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রয়। ইফরাতের কাছ থেকে এমন আচরণ একদমই আশা করেনি। ইফরাত রুমে ফিরে এসে আন্তারাকে বেডে বসে আছে দেখে। ইফরাতকে দেখে আন্তারা এগিয়ে আসে। তারপর কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, কি হলো, কেন এসেছিল উনি? ইফরাত স্বাভাবিক গলায় বলে, তেমন কিছুই না। আন্তারা আবার জিজ্ঞেস করে, একটু আগের ঘটনা নিয়ে? অমনি। আন্তারা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, রাত, আমার এই বাড়ি লাগবে না, আপনি ওটা আপনার নামে করে নিন। ওটা আমি তোমার নামে লিখে দিয়েছি, ফিরে নেওয়ার জন্য না। আন্তারা শান্ত গলায় বলে, আমার লাগবে না বাড়ি। ইফরাত আন্তারার দিকে তাকায়, তারপর আন্তারার কাছে বরাবর দাঁড়িয়ে বলে, তুমি একটু আগে আমাকে কি বলেছিলে? সবাই তোমাকে ফেলনার মতো ট্রিট করে, আর আমি তোমার পজিশনটা এই বাড়িতে স্ট্রং করতে চাই। আন্তারা প্রশ্ন করে, আমার নামে সম্পত্তি লিখে দিয়ে আপনি আমাকে স্ট্রং করতে চাইছেন? কিন্তু আমার তো আপনার পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। আমি তোমার সঙ্গে আছি সব সময়, কিন্তু আমি চাই না শুধু তুমি আমার দ্বারাই ডিফেন্স হও। আমি চাই তোমার পজিশনের জন্য যে কেউ তোমার উপর কথা বলতে না পারে। তার জন্য কি করবেন আপনি? ইফরাত বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, যারা তোমাকে ফেলনার মতো ট্রিট করেছে আমি তাদের তোমার গোলামি করাবো, প্রয়োজন হলে নিজের সব কিছু তোমার নামে লিখে দিয়ে হলেও। আর তারা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, তার প্রয়োজন নেই, আমরা সবাই আল্লাহর গোলাম। আমার গোলামি কেন করবে মানুষ? আপনি বাড়ি আপনার নামে নিয়ে নিন। বাড়ি আমি তোমার নামে দিচ্ছি, ওটা তোমারই থাকবে। আন্তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন এমন করছেন? ইফরাত শান্ত গলায় বলে, বাড়িটা আমি তোমাকে আমাদের বিয়ের মোহরানা হিসেবে দিয়েছি, মোহরানাকে মানা করতে পারবে না তুমি। ইফরাতের জেদের সামনে আন্তারা শেষ পর্যন্ত হার মেনে নেয়। তবে সঙ্গে সঙ্গে প্রসঙ্গ বদলে হালকা মুখে অভিমানী গলায় বলে ওঠে, ওসব ছাড়ুন, রেগে আছি আমি এখনো আপনার ওপর, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। ইফরাত আর কিছু না বলে আন্তারার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়, তারপর নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরে বলে, ওইটা রাগটা যদি আমি করি, তুমি আমার প্রতি বিশ্বাস করনি। আমি কি বলেছিলাম? আমি সবসময় তোমার পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না, অথচ তুমি আমাকে অবিশ্বাস করলে। এবার আন্তরা নিজেই বিপাকে পড়ে যায়। ইফরাতের কথায় সত্যিই যুক্তি আছে, কি বলবে বুঝতে পারে না সে। চোখ নিচু করে আমতা আমতা করে বলে, আমি আসলে ভেবেছিলাম। ইফরাত ধীর গলায় আন্তরাকে থামিয়ে দেয়, কথা এড়াতে পারবে না মাইজানা, বিশ্বাস কিন্তু তুমি করনি আমাকে। আন্তরা এবার চোখ তুলে ইফরাতের দিকে তাকায়, তারপর নরম স্বরে বলে, ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার মা নিজের জীবন দেওয়ার কথা বলেছিল, কোনো সন্তান কি তখন স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিতে পারে এমন সময়? ইফরাত আন্তরার চোখের দিকে তাকিয়ে গভীর গলায় বলে, সময় পরিস্থিতি যাই হোক না কেন, আমি তোমাকে কখনো ছাড়বো না। আবারও বললাম, এবার বিশ্বাস করিও আমার কথাটা। আন্তরা শান্তভাবে বলে, বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম। ইফরাত এবার সত্যি নিশ্চিত হতে বলে, সত্যি সত্যি তো? আন্তরা মাথা নাড়িয়ে বলে, সত্যি। ইফরাত আবার আন্তরাকে ছেড়ে দেয়, থাকো, আমি এক্ষুনি আসছি। আন্তরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, কোথায় যাবেন আবার? এখানেই, মেটকে বলবো কফি দিতে, মাথা ধরে আছে, আমি বানিয়ে আনছি। ইফরাত মাথা নাড়িয়ে বলে, প্রয়োজন নেই, তুমি রেস্ট নাও, একটু পর বের হতে হবে আমাদের। আন্তরা কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, কোথায়? ইফরাত হালকা হেসে বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে। আন্তরা অবাক হয়ে বলে, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ইফরাত মৃদু হেসে বলে, সারপ্রাইজ বলে দিলে সেটা সারপ্রাইজ থাকে? তাহলে কখন বলবেন? চলো একটা জায়গায় নিয়ে যাব। আন্তরা অবাক হয়ে বলে, আজ আবার? কালকে না মেলায় গেলাম। ইফরাত আন্তরার গাল স্লাইড করতে করতে চোখে চোখ রেখে বলে, আমি যদি জাহান্নামে নিয়ে যাই তাহলেও যাবে কোনো প্রশ্ন ছাড়া? আন্তার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না। ইফরাত এক ভ্রু তুলে জিজ্ঞেস করে, না, জাহান্নামে কেন যাব? আমি তো আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই। ইফরাত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, একবার ইনশাল্লাহ বলুন।
ইফরাত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, বললে কি হবে? ইনশাল্লাহ বলবেন। কে বলতে পারে, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে দিলেন, তখন কবুল হয়ে যাবে। জান্নাতে আমাদের জন্য জায়গা বরাদ্দ হয়ে যাবে। আন্তারার কথা শুনে ইফরাতের মুখে হাসি ফুটে ওঠে, নরম স্বরে বলে ওঠে, ইনশাল্লাহ। আন্তারা মুচকি হেসে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ইনশাল্লাহ। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।